আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সরকারি সফরে সোমবার 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। সেখানে 12 আগস্ট দুই দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জানাবো, চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ। সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার 9 আগস্ট বিকাল 4:30টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পণ্যগ্রাম ফেনাইকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও সেই বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। এদিকে অপপ্রচার এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না। যারা জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে এবং অপপ্রচার চালাচ্ছে, তারা কোনোভাবেই জামাত ইসলামের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলে মনে করছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ। এবারে জানাবো, উদারতা বিএনপির সবথেকে বড় গুণ বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবং সর্বশেষ জানাবো, ভারত জুড়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা, নেতৃত্বে কংগ্রেস। ভারতের নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা সার নিয়ে বিরোধী শিবিরে লড়াই তীব্র হচ্ছে। মোদী বিরোধী আন্দোলনে ফুঁসছে দিল্লি। দিল্লিতে সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে জরুরি বৈঠকে এই আন্দোলন জাতীয় রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে, যেখানে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য প্রদেশের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং বিশ্বের কোন দেশ থেকে এবং কোন স্থান থেকে সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন উপদেষ্টা। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানেই 12 আগস্ট দুই দেশের মধ্যে সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার সরকারের কাছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের 2 মাস পর গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে আসেন, যা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধান ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় যাবেন, যেটা বাংলাদেশের জন্য খুবই গর্বের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকাডুবে বিজিবি সদস্য নিখোঁজ। সিলেটের গোয়াইনঘাটের ফেয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকায় অভিযান চালাতে গিয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। ৯ আগস্ট বিকাল 4:30টার দিকে সিলেটের গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী ফিয়াইন নদীর পণ্যগ্রাম ফেনাইন ফোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বৈজা পিয়াইন নদীর পণ্যগ্রাম এবং আমবাড়ির মধ্যবর্তী ফেনাই কোনা এলাকায় টহলরত নৌকাযোগে ২ জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামানোর চেষ্টা করছেন। এ সময় দুটি নৌকায় ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহ পারেননি। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। স্থানীয় ইউপি সদস্য দেলার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছে। এখনও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না। যারা অপপ্রচার এবং ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে থামাতে চায়, তারা স্বাধীনতার বয়ানকে ব্যবহার করে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা জানিয়েছে, যেটা আওয়ামী লীগের বয়ান ছিল সেই একই বয়ান এখন বিএনপি দেওয়ার চেষ্টা করছে এবং নেতাকর্মীদেরকে আস্থাহীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। জামাত ইসলামের নেতারা আরও জানিয়েছে, যারা দেশটাকে বিভাজনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় তারা প্রকৃতপক্ষে কখনো বাংলাদেশের কল্যাণ চায় না। যদি তারা কল্যাণ চাইতো তাহলে কখনোই এই ধরনের কর্মকাণ্ড তারা পরিচালিত করতে পারত না। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে তারা দেশটাকে ভেঙে ফেলতে চায়, নতুন করে দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এবং পলাতক ফ্যাসিস্ট সরকারকে আবার এদেশে ফেরত আনার জন্য তারা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তারা আরও জানিয়েছেন, ১৯৭১ সালের বয়ান দিয়ে আর কতকাল এদেশে জামাত ইসলামকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করবে। এখন সময় এসেছে জামাত ইসলামকে নিয়ে যারা অপরাজনীতি করার সুযোগ খুঁজছিল তাদের মুখে এখন চপেটাঘাত মারার সময়। তারা যেভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কোনোভাবে সেটি গ্রহণযোগ্য নয়। জামাত ইসলাম একটি ধর্মভিত্তিক আদর্শিক রাজনৈতিক দল। কেউ প্রমাণ করতে পারবে না তাদের মধ্যে এক পয়সাও চাঁদাবাজির কোনো ব্যাপার রয়েছে। তবে অন্য একটি রাজনৈতিক দল, তাদের সবকিছুই চলে নাকি চাঁদার টাকায়। ভারত জুড়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে মোদি বিরোধীরা। নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। ভারতের নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে দেশবিরোধী শিবিরের লড়াই তীব্র হচ্ছে। দিল্লিতে সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দের জরুরি বৈঠকে এই আন্দোলনের জাতীয় রূপরেখা চূড়ান্ত করা হবে, যেখানে থাকবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য প্রদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। সূত্রের খবরে বলা হয়েছে, এই বৈঠক মূলত বিহারের বিধানসভা নির্বাচনের আগে এবং পরবর্তী রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিলনাড়ুতে সার ইস্যুতে বিরোধী জোটের শাসন প্রার্থীদের ব্যাপক সমর্থন ও দেশের বড় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ডাকা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে রাহুল গান্ধী ভাষণ অনুষ্ঠানে নৈশভোজে এই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধিবেশন বন্দ্যোপাধ্যায় রাহুলকে
পরামর্শ দেন যে সার ইস্যুতে আন্দোলন ছড়িয়ে দিতে হবে এবং বিরোধী দল হিসেবে দেশের নানা প্রান্তে একযোগে তীব্র বিক্ষোভ চালিয়ে যেতে হবে। অভিষেক স্পষ্ট জানিয়েছেন, ইন্ডিয়া জোটের কেউই সার ইস্যুতে সুর নরম করবে না। বর্তমানে চলমান সংসদের বাদল অধিবেশনে বিরোধী সংসদ সদস্যরা সংসদের দুই কক্ষে ছাড় নিয়ে আলোচনার দাবি জানিয়ে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন। বিক্ষোভ খারিজ হলেও সংসদের মকরদ্বারের সামনে বিরোধীরা প্রতিদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছেন। আগামীতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচির প্রস্তুত রয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। তাদের একটাই দাবি, নরেন্দ্র মোদী যেভাবে দেশকে শেষ করে দিচ্ছে তারা তা মেনে নেবে না।